আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমি আজকে আপনাদের যে শেয়ারগুলো নিয়ে দেখাতে বলেছেন সেই শেয়ারগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে AIL। এই শেয়ারটি যদি আমরা দেখি, আমি ডে ক্যান্ডেল থেকে 1 উইক ক্যান্ডেলে যাই। প্রথমে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বোঝার চেষ্টা করি। তো এখানে রেজিস্ট্যান্স লেভেল পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে একটি এর রেজিস্ট্যান্স লেভেল। আমরা ওয়ান ডেতে আসলাম। ওয়ান ডেতে আসার পরে যদি আমরা দেখি, এই শেয়ারটি কিন্তু একটি অ্যাকুমুলেশন জোনের ভেতর রয়েছে। তো আমি মনে করছি এই শেয়ার যদি কত, সেটি হচ্ছে এই যে ৩২ টাকা ১০ পয়সার নিচে না নামে, সেই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থাতেই এই শেয়ারটিকে নিয়ে আমরা কোথায় যেতে পারি, ৪১ টাকা ৪০ পয়সা। তো এই শেয়ারও অ্যাকুমুলেশন মোটামুটি হয়েছে। তো অ্যাকুমুলেশন শেষের দিকেই যে কোনো সময় এই শেয়ারটিও আপ ট্রেন্ড শুরু করবে বলেই মনে করছি। আশা করছি বুঝতে পেরেছেন। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ট্রাকো। আমরা যদি এই শেয়ারটাকে দেখি তাহলে দেখতে পাই এই শেয়ারটি ফুল ফোর্সে আপ ট্রেন্ডেই রয়েছে। তো দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু হুইসিল ক্যান্ডেলটাও পেয়েছি, চমৎকার। এই শেয়ারটি ভালো হবে। দেখেন এই যে এটি এর হুইসিল ক্যান্ডেল। আমরা বারবার আমার ভিডিওতে আমি বলে থাকি হুইসিল ক্যান্ডেল, হুইসিল ক্যান্ডেল। তো এই শেয়ারটি হুইসিল দিয়েছে যে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো আমরা কিভাবে এটিকে পর্যবেক্ষণ করতে পারি সেটি দেখানোর চেষ্টা করব। আমরা যদি এই শেয়ারের রেজিস্ট্যান্স লেভেলটা দেখি তাহলে এই যে দেখেন এটি হচ্ছে অ্যাট রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স সে ব্রেকআউট করেছে। এখন এর গন্তব্য উপরে। সেটি কতদূর পর্যন্ত যেতে পারে এটি একটু বোঝানোর চেষ্টা করি। সেটি হচ্ছে প্রথম পর্যায়ে আমাদের যাবে এই শেয়ারটি, দেখেন একটু মনোযোগ দেন, খেয়াল করার চেষ্টা করেন। আমাদের এই শেয়ারটি যাবে হচ্ছে 23 টাকা 80 পয়সা লেভেলের আশপাশ। আর কতক্ষণ পর্যন্ত এই শেয়ারটি ভালো থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই শেয়ার 13 টাকা 18 টাকা 90 পয়সার নিচে না নামবে। পাশাপাশি আমরা যদি এর আরএসআইটা দেখি, এর আরএসআই 64.32 অনেক সুন্দর ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি অ্যাভারেজ করার প্রয়োজন হয় এই শেয়ারে অ্যাভারেজ করা যেতে পারে বলে মনে করছি, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ ৯ এবং ২১, এখন পর্যন্ত এই শেয়ারটি ৯ এর উপরেই রয়েছে এবং একবার এই যে ২১কে রিটেস্ট করে উপরে উঠে গিয়েছে। তো এই শেয়ারটি ভালো হবে বলে আমি মনে করছি। পাশাপাশি ভলিউম যদি দেখি, ভলিউম অনেক সুন্দর। তো চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএস স্টিল। আমার প্রিয় দর্শকবৃন্দ, সবগুলো শেয়ারই মোটামুটি কি বলে এটা জেড ক্যাটাগরির শেয়ার দেখতে বলেছেন। আপনারা জেটে থাকতেই পছন্দ করেন মনে হয়। তো যাই হোক, যার যেরকম চয়েস সে সেখানেই থাকবে, এতে কোনো সমস্যা নাই। যদি প্রফিট পাওয়া যায় এটি হচ্ছে বড় কথা। তো দেখেন এই শেয়ারের ক্ষেত্রেও আমরা কিন্তু হুইসিল ক্যান্ডেল কয় জায়গাতে পেয়েছি দেখেন, এই যে একটা হুইসিল ক্যান্ডেল পেয়েছিলাম, এরপরে আমরা পেয়েছি হুইসিল ক্যান্ডেল, এই যে এখানে একটা হুইসিল ক্যান্ডেল পেয়েছি। তো এই শেয়ারও কিন্তু ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে, মোমেন্টামে রয়েছে। কারণ এর আরএসআই যদি আমরা দেখি ৬৭.০৬ আরএসআই। ভলিউম এখানে কিন্তু চমৎকার ভলিউম হচ্ছে, অনেক সুন্দর। তো এই শেয়ারটিও উপরে যাওয়ার সক্ষমতা রয়েছে। এবিসিডি এখনও নেগেটিভ হয়নি। তো আমার মনে হয় যদি নেগেটিভ হয় তারপরেও সমস্যা নেই। তো এই শেয়ার আমরা কতক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারি বা ধরে রাখতে পারি সেটি হচ্ছে এই যে ৯ এর উপরেই তো রয়েছে,
ভালো রয়েছে। আমরা এই যে 6.20 অর্থাৎ এই যে 21-এর লাইনের নিচে যদি নেমে যাই, সেক্ষেত্রে আমরা চিন্তাভাবনা করলে করতে পারি, নতুবা আমরা এই শেয়ারে থাকব। এখন আমাদের যাবে কতদূর পর্যন্ত এটি দেখার জন্য আমি একটু উইকলি চার্টটাই দেখি, তাহলে নয়েজ আসবে না, আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো। প্রিয় দর্শকবৃন্দ, এখানে চার্ট যে কথা বলবে আমার সেটি বলতে হবে, মন গড়া কোনো মন্তব্য আমি করতে পারবো না। তো এখানে দেখেন মোটামুটি আমাদের রেজিস্ট্যান্স জোনটাই হবে এই লেভেলটা। সেটি কত? সেটি হচ্ছে যে আপনার এই যে 60 টাকা 60 পয়সা। তো আমাদের মোটামুটি রেজিস্ট্যান্স জোনেই চলে এসেছে, কিন্তু এখানে কিন্তু আরেকটি রেজিস্ট্যান্স ছিল, এটিও বুঝতে হবে। এই যে এখানে আরেকটি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট ধরেই শেয়ারটি ওপর দিকে ওঠা শুরু করেছে। এই ব্যাপারগুলো বুঝতে হবে, শিখতে হবে। যদি আপনারা শিখতে পারেন বা বুঝতে পারেন, সেই ক্ষেত্রে অনেক সুন্দরভাবে বিজনেস করতে পারবেন। তো এই শেয়ারের ক্ষেত্রে এখন আমি মনে করছি, দেখেন এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল ব্রেকআউট হওয়ার পরে এই যে দেখেন রিটেস্ট করে এখন উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই শেয়ারটি প্রাথমিক অবস্থায় 7 টাকা 60 পয়সা এই লেভেলে যাবে। তো এটি যদি ব্রেক আউট করে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট লেভেলটা আরও দূরে সেট করতে পারি। সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে আমাদের 9 টাকা 60 পয়সা। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে সাপোর্ট। এই সাপোর্ট শেয়ারের জমজমাট অবস্থা অনেক ইউটিউবার অনেকভাবেই প্রচার করছে। তো আমি টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বারাই এই শেয়ারটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব, কারণ আমি খুব ক্ষুদ্র অ্যানালিস্ট, আমার কাছে কোনো নিউজ থাকে না, আমি চার্টের ভাষাটাই বুঝতে চাই, চার্ট যেটি সিগন্যাল দেবে আমি সেই কথাগুলোই বলতে চাই। তো এই শেয়ার কত দূর যাবে আমি জানি না। তো দেখেন আমরা যদি 1 উইক ক্যান্ডেলে যাই, তাহলে আমরা এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বের করার চেষ্টা করব। পরিষ্কার একটু বোঝার চেষ্টা করেন, দেখেন যে এখানে এই যে দেখেন এই পর্যায়, সেটি কত? সেটি হচ্ছে 54 টাকা 20 পয়সাতে আমাদের রেজিস্ট্যান্স ছিল। তো এই রেজিস্ট্যান্স লেভেল পার হয়ে চলে গিয়েছে, কিন্তু টিকতে পারে নাই। এরপরের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটি হচ্ছে আমাদের মোটামুটি এটি তো একদম একদম দেখেন একদম রেজিস্ট্যান্স লেভেল ঘুরে এসেছে, এটি বুঝতে হবে আপনাদের। এরপরে আমি আরও একটি রেজিস্ট্যান্স আঁকি। প্রিয় দর্শকবৃন্দ, আমি আবারও বলি, এখানে মন গড়া কোনো কথাই আমি বলবো না, আমি চেষ্টা করব চার্ট কি বলে। তো আমার এই শেয়ারটি নিয়ে মোটামুটি আমি পজিটিভ হতে পারছি না, এই কারণে দেখেন যে এই যে ভলিউমগুলো, এই যে 3টা ভলিউম, লাল ভলিউম দেখেন লাল, এই শেয়ারগুলো স্মার্ট মানি অথবা ইনস্টিটিউট এখানে সেল করেছে, এটি বোঝাই যাচ্ছে। তো এটাও ঠিক, অবশ্যই অবশ্যই সেটি কেউ না কেউ কিনেছে। তো আমি যেটি বুঝাতে চাচ্ছি, দেখেন আমাদের এই পর্যায়, এই রেজিস্ট্যান্স লেভেলটা সে ঘুরে এসেছে 65 টাকা, অর্থাৎ এখানে কিন্তু আমাদের পরিষ্কার রেজিস্ট্যান্স লেভেল ছিল। তো এখানে যারা বেচতে পেরেছেন আমি মনে করছি তারাই বুদ্ধিমান। কেন নয়? কারণ এই জায়গার থেকে যদি আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স জোনেও যেত, তাহলে কত পার্সেন্ট প্রফিট হতো? প্রফিট ছিল মোটামুটি 28-30%, এটাও ঠিক, কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্স জোন তো ব্রেক আউট করতে হবে, তাই না? অবশ্যই রেজিস্ট্যান্সগুলোতে যে কোনো শেয়ার সমীহ করে, এটাও সত্যি। তো যাই হোক, আমি অনেক কথা হয়তো বলে ফেললাম এই শেয়ার নিয়ে। তো আমার টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমি যেটি বুঝি সেটি হচ্ছে এই শেয়ারের ক্ষেত্রে
প্রথম সাপোর্ট এখন আমাদের দেখতে হবে এই যে ক্যান্ডেল দ্বারা এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এই ক্যান্ডেলের গোড়া, অর্থাৎ সেটি কত, সেটি হচ্ছে 47 টাকায় আমাদের সাপোর্ট লেভেল একটি রয়েছে। দেখা যাক এখান থেকে ঘরে কি না। তো এখানে কিন্তু একটি ভয়ঙ্কর বিষয় রয়েছে প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে যদি আমি বলি একটু খেয়াল করেন, এই যে এমএসসিটি উইকলি চার্টে কিন্তু একটি লাল বার দিয়ে দিয়েছে, আর এই একবার যদি এই লাল বার দিয়ে দেয় তাহলে কিন্তু অন্তত কয়েক সপ্তাহ লাল থাকে, এটিও আপনাদের বুঝতে হবে, কারণ এটি কিন্তু এক সপ্তাহ লাল বার, অর্থাৎ দেখেন এখানে একটা দেওয়ার পরে 1 2 3 4 5 সপ্তাহ অর্থাৎ 1 মাস লাল ছিল। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি বলবো আমরা আরও একটু স্ট্রাইট ধরি, সেটি হচ্ছে কত 45 টাকার যদি নিচে নেমে যায় এই শেয়ারটি অবশ্যই খারাপ হয়ে যাবে বলে আমি মনে করছি। তো অবশ্যই আপনাদের সিদ্ধান্ত আপনারাই নেবেন, আমি শুধু আপনাদের সামনে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি আমি দেখতে পারছি যে অনেক ভলিউম হয়েছে, এগুলো অবশ্যই সাধারণ পাবলিক বিক্রি করে এত বড় ভলিউম করেনি, এটি অবশ্যই স্মার্ট মানি অথবা ইনস্টিটিউট বিক্রি করেছে। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি, আর যদি এই শেয়ারে যদি আমরা একবার ধরা খাই তাহলে হয়তোবা 1-2 বছরেও আমরা বের হতে পারবো কিনা সন্দেহ। তো আমি একটু শর্ট অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেটি হচ্ছে এই শেয়ার যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা 51 টাকা 30 পয়সা ভালো একটি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ার ভালো হবে না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই 51 টাকা এই লেভেলটি এইরকম ক্যান্ডেল ভলিউম সহ ব্রেকআউট করতে হবে, তাহলেই এই শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুবা হয়তোবা অনেক দিন আমাদের ওয়েট করতে হবে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো যাক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা পর্যবেক্ষণে রাখবো এই শেয়ারটি কি আচরণ করে। তো চলেন এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডোরেন পাওয়ার। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারটি আপ ট্রেন্ডে থাকলেও এই শেয়ারটিও একটু স্লো হয়েছে, এটাও ঠিক। তো আমি একটু শর্ট টাইমের জন্যই দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে এই যে দেখেন সুইং লো, এটি হবে আমাদের সাপোর্ট, এটি হবে আমাদের কত কি সাপোর্ট, সেটি হচ্ছে 28 টাকা 50 পয়সার নিচে যদি এই শেয়ারটি নেমে যায় তাহলে এই শেয়ারটি একটু খারাপ হবে। আর আমাদের প্রাথমিক রেজিস্ট্যান্স লেভেলই হচ্ছে এইটা, কত, এই যে দেখেন এখানে হচ্ছে প্রাথমিক রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদের দেখতে হবে বা বুঝতে হবে যে এই লেভেল যদি আমাদের এই রকম সবুজ ক্যান্ডেল সহ এর পাশাপাশি যদি ভলিউম এই পর্যায়ে থাকে তাহলেই আমরা এই শেয়ার নিয়ে আশাবাদী হতে পারবো, নতুবা এই শেয়ারও একটু সময় নেবে বলে আমি মনে করছি। প্রিয় দর্শকবৃন্দ, আমি তো বরাবর বলি এই জন্য আপনাদের চার্টের ভাষা বুঝতে হবে। চার্টের ভাষা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সুন্দর মতো বিজনেস করতে পারবেন। আর চার্টের ভাষা যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের একটি শেয়ারে অনেক সময় অপেক্ষা করা লাগতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদের এই কারণেই আমি বলি, যারা আপনারা জেনে বুঝে নিজে ট্রেড করতে চান তাদের জন্যই আমি একটি কোর্সের ডিজাইন করেছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসে মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দেব। ডেমোটেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটিম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। যদি
আপনারা এই কোর্সটি সম্পূর্ণ করতে চান তাহলে অবশ্যই আমার নতুন ব্যাচ আবারও শুরু হবে। তারা আমার এই কোর্সের কোর্স ফি ৪,৫৮০ টাকা আমার এই গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি, যারা এই কোর্সটি 1-to-1 সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে WMS অর্থাৎ ওয়েস্টার্ন মেরিন, সম্ভবত ওয়েস্টার্ন মেরিন, জি। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে যদি আমি বলি, এই শেয়ারও মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে। তো রেজিস্ট্যান্স লেভেল থেকেই মনে হয় ঘুরে এসেছে, জি রেজিস্ট্যান্স লেভেল থেকেই ঘুরে এসেছে। সেটি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, দেখেন ছিল আমার এটি ছিল রেজিস্ট্যান্স লেভেল। প্রিয় দর্শকবৃন্দ, বলে রাখি আমি আপনাদের জন্য একটি স্পেশাল সার্ভিস চালু করেছি, সেটি আমার প্রিয় দর্শকবৃন্দর আগ্রহের কারণেই, যেটি আমি পূর্বে থেকে আপনাদের সামনে ঘোষণা করিনি। তো এখন বলছি, যারা আমার সেই স্পেশাল গ্রুপে থাকতে চান, যেখানে আমি আপনাদেরকে শেয়ার নিয়ে আলোচনা করব, কোথায় এন্ট্রি হবে, কোথায় আমাদের প্রফিট বুক করতে হবে, কখন স্টপ লস নিতে হবে, এই জিনিসগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করব। যারা আমার সাথে আমার এই স্পেশাল গ্রুপে থাকতে চান তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 01721542722। সরি প্রিয় দর্শকবৃন্দ, নাম্বারটা একটু ভুল হয়ে গেল। তো আমি একটু আবারও দেখাই, অথবা আপনাদেরকে এই জায়গাতেই দেখায়। যারা আমার স্পেশাল গ্রুপে থাকতে চান তারা অবশ্যই আমার এই যে গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি 1020 টাকা, কত 1020 টাকা জমা দিয়ে এই মাস পুরো থাকতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে জেনে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বলে রাখি, এই গ্রুপে আমি 5 তারিখ পর্যন্ত আপনাদেরকে এন্ট্রিতে নেব, এরপরে আমি আর নেব না। আবার পরের মাসের জন্য হয়তোবা আমি সার্ভিস চালু করলেও করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন এই ওয়েস্টার্ন মেরিন আমরা যদি উইকলি চার্টে যাই, ওয়ান উইক চার্টে আমরা পরিষ্কারভাবে দেখতে পারি এটি একটি রেজিস্ট্যান্স লেভেল। আর এখন আমাদের সাপোর্ট লেভেল কোথায় আমরা এটিও দেখতে পারি। জনপ্রিয় ইন্ডিকেটর EMA ক্রস 9 এবং 21, এটি যদি আমরা দেখি আমাদের পরিষ্কারভাবে আমরা সাপোর্ট লেভেল পাই 9 টাকা 10 পয়সা। এটি হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এটি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। এর আগ থেকেও সাপোর্ট পেতে পারে, সেটি হচ্ছে কত, এই যে 9 টাকা 30 পয়সা, অর্থাৎ 9 টাকা 30 থেকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে 9 টাকা 30 থেকে 9 টাকা 10-এর মধ্যেই এই শেয়ার সাপোর্ট পাবে বলে আমি মনে করছি। তো আপনারা যারা শিখতে চান অথবা স্পেশাল গ্রুপে থাকতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আরও একবার আমার বিকাশ নাম্বার আমি বলে দিই, যেখানে সেন্ড মানি করতে হবে 1 মাস আমার সঙ্গে থাকার জন্য 1020 টাকা, কত 1020 টাকা। 1020 টাকা জমা দিয়ে আপনারা 1 মাস থাকতে পারবেন। সেটি কোন নাম্বার, 01721542722। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো পরিশেষে আবারও বলি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।